জাতি জামাতকে বিশ্বাস করে না। গুপ্ত দল কখনো প্রকাশ্যে রাষ্ট্র পরিচালনার ক্ষমতা আসতে পারে না। তাছাড়া আপনি দেখেছেন জনাব তারেক রহমান সাহেব রয়টার একটি ইন্টারভিউ দিয়ে বলেছে জামাতকে সরকারের অধীনস্থ করা যাবে না। যে প্ল্যানটি আগে ছিল নির্বাচনের পর জাতীয় সরকার গঠন করা, তিনি বলেছেন তাহলে বিরোধী দল কে হবে? অতএব আগামী নির্বাচন ইনশাআল্লাহ বিএনপি জয়যুক্ত হবে, তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ গঠন করা হবে। এই বিশ্বাস জনগণের রয়েছে, আমাদের রয়েছে। স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছি সারা কচুয়ার, কারণ কচুয়ার মানুষ আমাকে চিনে, আমি বিগত দিনে কাজ করেছিলাম। কিন্তু এবারে নির্বাচনে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি সুপরিকল্পিত ষড়যন্ত্র কচুয়ার আসরের জন্য করছে জামাত। ইতিমধ্যেই তারা প্রতিনিয়ত আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ পুলিশ এবং আর্মি প্রশাসনের সাথে করে যাচ্ছে, এবং আর্মি প্রশাসন এই অভিযোগগুলিকে তদন্ত করার জন্য প্রতিদিন 20-50 জনকে ডেকে নিয়ে এখানে একটা ভীতির সঞ্চার করছে। এটি হলো নাম্বার 1। নাম্বার 2, তাদের স্ট্র্যাটেজি হলো হাজীগঞ্জ শাহরাস্তি মতলব উত্তর দক্ষিণ চাঁদপুর 4 এবং চাঁদপুর 2 দুইটি আসনে তারা ক্যান্ডিডেট জামাত দেয়নি। সেখান থেকে তারা এখানে পুশ করছে তাদের নেতা কর্মীদের, ঘরে ঘরে এসে বেহেস্তে টিকিট বিক্রি করা, আইডি কার্ড নেওয়া। আপনারা জানেন যে তারা ফলস ভোট আগেও করেছিল, এবারও তারা সেই ফলস ভোট তৈরি করেছে, এবং এখানে প্রচুর প্রিসাইডিং অফিসার তারা নিয়েছে, তাদের কাছ থেকে আইডি নাম্বার এবং আগের দিনে প্রিসাইডিং অফিসারের স্বাক্ষর নিয়ে অবিকল ব্যালট তারা ছাপিয়েছে। সেটা দিয়ে তারা ওই পার্শ্ববর্তী উপজেলা থেকে মহিলারা এসে দীর্ঘ লাইন করবে, 2 মিনিটের ভোট 15 মিনিট করে দিবে। এই দীর্ঘ লাইন করে তারা দুপুরের শেষে গন্ডগোল পাকাবে, এবং এইভাবে একটি গভীর ষড়যন্ত্র করছে জামাত এই নির্বাচন আসনটিকে প্রশ্নবিদ্ধ নির্বাচন দেখানোর জন্য।